দেখেন ট্রিপ রাস্তায় ঠিকই আছে, কিন্তু আপনি হয়তো সঠিক কৌশল মিলে যায় আর কারো খারাপ লেগে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই, আমাকে ক্ষমা করে দিবেন। এই ঝুম বৃষ্টির মধ্যে যাচ্ছি অফিসে, বনানী ফ্লাইওভার পার হয়ে গেছি, আর সামনে আছে হচ্ছে নৌসদর, দেখতেই পারতেছেন বৃষ্টির মধ্যে ভাই কি অবস্থা। হ্যাঁ, আর আজকে আছে সাথে হাঙ্ক 150, আর আমি পুরা ভিজা একাকার। এই যে দেখেন আমি কিন্তু পুরো ভিজে গেছি ভাই। ঠিক আছে, জানি না আজকে কিভাবে অফিস করব। সো এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে অফিসে যাচ্ছি, ভালোই লাগতেছে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে অফিসের মধ্যে হলো এসি ছাড়া থাকে, ঠিক আছে, আর সেই কারণে আমার খুব ঠান্ডা লাগে, আর এমনিতেই আমি আজকে ভেজা, জানি না কি হয়, ঠিক আছে, কিভাবে সার্ভাইভ করব। সো এনিওয়ে, আজকে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পারতেছেন। হ্যাঁ, অনেকেই জিজ্ঞাসা করেন যে হচ্ছে ভাইয়া আমি নতুন, ঠিক আছে, রাইড শেয়ারিং এ আসছি, কিন্তু আমি ঠিকঠাক মতো ট্রিপ পাচ্ছি না। তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা। দেখেন ট্রিপ রাস্তায় ঠিকই আছে, কিন্তু আপনি হয়তো সঠিক কৌশল জানেন না, বা আপনি ভুল করতেছেন, এই কারণে আপনি ট্রিপ পাচ্ছেন না। অন্যরা কিন্তু ঠিকই ভালো ইনকাম করে যাচ্ছে, ঠিক আছে। এই যে আমি আপনাদেরকে স্ক্রিনশট সহকারে দেখালাম, এক একজন রাইডার যারা স্ট্র্যাটেজি বুঝে তারা কিন্তু দৈনিক 2-3 হাজার টাকা তো চোখ বন্ধ করে ইনকাম করতেছে ভাইয়া, ঠিক আছে। সো ব্যাপারটা যেটা হইতেছে যে ধরেন আমি এই যে এখন আছি বনানী গুলশান, ঠিক আছে, এই যে বনানী গুলশানে আমি যেহেতু আছি, সো বনানী গুলশানে কিন্তু আপনার কি করে মানুষ, কি ধরনের মানুষ এখানে বেশি আসা যাওয়া করে, কখন বেশি আসা যাওয়া করে, এই কলা কৌশল অ্যানালাইসিস আগে আপনাকে বুঝতে হবে, সমীকরণ আগে সাজাতে হবে। এইখানে কিন্তু আবাসিক এবং কর্পোরেট দুইটা সেক্টরের লোকজনই আনাগোনা আছে, ঠিক আছে। ফরেনারদের তো প্রচুর আনাগোনা, বাইং হাউস, ঠিক আছে, যত ভালো ভালো হোটেল সব হইতেছে এদিক দিয়ে। এখন ঘটনা হইতেছে এখানে মানুষ কি করে দেখেন, এইখানে কিন্তু যত বড় বড় যে কর্পোরেট অফিসগুলা, সেই সবগুলা অফিস কিন্তু ম্যাক্সিমাম এই গুলশান বনানী বেস করে, বা যেই কোম্পানির ধরেন সব শাখা আছে সব জেলায়, ঠিক আছে, সব থানায়, কিন্তু দেখবেন ওই কোম্পানির প্রধান শাখা, হেড ব্রাঞ্চ যেটা অপারেশন, সেটা কিন্তু যায় দেখবেন গুলশান, বারিধারা, বনানী, এই তিনটা জোনেরই যে কোনো একটা হবে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন আমি যদি আপনাকে সংক্ষিপ্ত একটা উদাহরণ দিয়ে বুঝাই, এই যে যেরকম সবচেয়ে বড় নেটওয়ার্ক কোম্পানি বাংলাদেশে কোনটা? গ্রামীণ ফোন। আচ্ছা, গ্রামীণ ফোনের কিন্তু সব জায়গাতেই অফিস আছে, ঠিক আছে, প্রত্যেকটা উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন, সব জায়গায় এরা বিস্তৃত আছে, জেলা উপশহরে সব জায়গায় এরা আছে। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই জায়গায় তাদের কিন্তু একটা প্রধান কর্পোরেট শাখা আছে, আর সেটা কোথায় যারা জানেন তো জানেন, তারপর আমি বলে দিচ্ছি, সেটা কিন্তু হইতেছে আপনার বসুন্ধরা আরে। হ্যাঁ, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া, ওইখানে ঢুকতেই আপনার হইতেছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যাওয়ার ঠিক উল্টা পাশে যে রাস্তাটা পড়ে, হ্যাঁ, ওইখানে হইতেছে ওদের প্রধান অফিস, ঠিক আছে। আপনারা গুগলেও সার্চ করে দেখতে পারেন। তার মানে কি এখান থেকে অপারেট করতেছে। সো বুঝতে হবে যে গুলশান বনানীর মানুষের সাইকোলজিটা কি। হ্যাঁ, এখানে সকালবেলা বিশেষ করে ম্যাক্সিমাম মানুষের আনাগোনা থাকে হইতেছে আপনার অফিসে আসা যাওয়া করবে, কারণ যদি ধরি সারা বাংলাদেশে আছে 100টা অফিস, তাহলে ভাই 70টা অফিসে আছে এই গুলশান বনানীতে। ওকে, সো 70টা অফিস যেহেতু গুলশান বনানীতে, আপনি ঢাকা শহরের যেই প্রান্তেই থাকেন না কেন, মিরপুর, মালিবাগ, মৌচাক, যাত্রাবাড়ি, ওইদিকে মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, দেখবেন যে ভাই গুলশান বনানীর উদ্দেশ্যেই আপনার দিনের প্রথম ট্রিপটা ঢুকছে। আপনি মিলাই নিয়েন, 19-20 হইতে পারে, হয়তো প্রেক্ষাপট 1-2 দিন ভিন্ন হইতে পারে, কিন্তু 100 দিন যদি আমি কাউন্ট করি তাহলে 99 দিনই দেখবেন যে আপনার প্রথম ট্রিপটা পড়ছে গুলশান বনানী, ঠিক আছে। তাহলে কি সকালে মানুষ অফিসে আনাগোনা থাকে আর কি, রাশ একটা টাইম। সো রাশ টাইমটা কোনটা ওইটা আপনার সিলেক্ট করতে হবে। রাশ টাইম থাকে সকাল 6টা থেকেই ভাইয়া, কারণ অনেকের অফিস 7টা-8টায়ও থাকে। ওকে, সো সেই রাশ টাইম মেনটেন করে আপনি যদি সকালবেলা আপনি 6টার সময় বেরোতে পারেন, ঠিক আছে, আর আপনি যদি 6টা পর্যন্ত রাইড শেয়ার করতে পারেন, ঠিক আছে, একদম সন্ধ্যা 6টা বুঝাইছি। ওকে, তো সন্ধ্যা 6টা পর্যন্ত যদি রাইড শেয়ার করতে পারেন, আপনার কিন্তু এখানে 12 ঘন্টা একটা টাইম শিডিউল আপনি মেনটেন করলেন, ঠিক আছে। 12 ঘন্টা যদি আপনি রাস্তায় থাকেন ভাই, আপনার সব খরচ কইরা, মানে ধরেন আপনার খারাপ ইনকাম হয়েছে, তাও সবচেয়ে লোয়েস্ট যেটা থাকবে সেটা হচ্ছে 1500 টাকা, আর সবচেয়ে হাইয়েস্ট যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনার 2000-2500। এটা আপনার কলা কৌশল, ঠিক আছে, এটার উপরে নির্ভর করে। সো আপনি যেহেতু নতুন, আমি ধরেই নিলাম আপনার যদি 1000 টাকাও টিকে 12 ঘন্টা ডিউটি করে, তাও তো মাসে 30,000 টাকা ভাই।
ঠিক আছে, 30,000 টাকার চাকরি করছেন, কয়জন করছেন কমেন্ট বক্সে লিখে জানান তো। ডোন্ট গেট মি রং, 30,000 টাকার চাকরি কয়জনে করছেন একটু কমেন্ট বক্সে লিখে জানান ভাইয়া। আপনাদের জন্য ভিডিও বানাই, আপনাদের থেকে তথ্য নিয়েই তো আমার এই সমীকরণটা সাজাতে হবে। সো 30,000 টাকার চাকরি খুব কম মানুষই করছে আমি ধরে নিলাম, ঠিক আছে। সো যে ধরেন 20,000 টাকার চাকরিও করছে, যে আপনাদের মধ্যে যারা আমাকে পছন্দ করেন, আমার ভিডিও দেখেন, হ্যাঁ, আমি যদি ধরি 20,000 টাকাও যারা ইনকাম করছেন, তারা কিন্তু জানেন ভাই মানুষের পকেট থেকে টাকা বের করাটা কি কষ্ট ভাই। চাকরি কইরা 7-8 ঘন্টা, 12 ঘন্টা, 10-12 ঘন্টা ডিউটি কইরা, হ্যাঁ, 20,000 টাকা মাস ইনকাম করছেন, আপনি কিন্তু জানেন কি পরিমাণ কষ্ট আপনাকে করতে হয়েছে। সো সেরকমই এই রাইড শেয়ারেও কষ্ট করতে হবে। যেমন আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে অফিসে যাচ্ছি, আমিও তো কষ্ট করতেছি, সবাই সবার জায়গা থেকে কষ্ট করতেছে ভাই। লাইফ ইজ নট বেড অফ রোজেস। কেউ আপনাকে ওই শুয়ে বসে ঘুমানোর জন্য, বাবা মা বাদে আপনাকে কেউ টাকা পয়সা দিবে না, ঠিক আছে। ওই আশা আপনার করা উচিত না। সো আপনারটা আপনাকে ইনকাম করে নিতে হবে, এটা খারাপ কিছু না। এই প্রাচীন কাল থেকেই এই প্রথাটা প্রচলিত আছে, একদম মানে নিজেরটা নিজেরই করে খেয়ে বাঁচতে হবে, হ্যাঁ। আর এটা খারাপ কিছু না, নিজের যোগ্যতা অনুসারে নিজের, হ্যাঁ, কর্ম পরিচয়ের মাধ্যমে নিজের ইনকাম সোর্স জেনারেট করাটাই তো ভাই আসল সার্থকতা একটা পুরুষ মানুষের, নাকি নাকি ওই ছিনতাই, ধর্মার ঠ্যাক, অবৈধ দুর্নীতির টাকা, ওইগুলা ভালো। তো আমি মনে করি পরিশ্রম করে সম্মানের জীবনযাপন করাটাই একজন মানে মুসলিম এবং একজন বুদ্ধিমানের কাজ। সো যাই হোক, সো আপনি যদি আবার বিকালে আরেকটা শিফট থাকে, সকালে তো মানুষটা অফিসে আসলো, তাহলে বিকালে তো মানুষটা অফিস থেকে বের হবে, ওকে ফাইন। ওই সময় আবার আরেকটা রাশ থাকে এই 3টার পর থেকেই। 4টা হইলো একদম আইডিয়াল টাইম, 4টা থেকে একদম 8টা, 9টা, 10টা, ঠিক আছে। আপনারা যারা এটাকে আবার ব্রেক ডাউন করতে চান, আপনারা 2 শিফটে ভাগ করে নিতে পারেন, ঠিক আছে। সেটা কিরকম? সেটা হইতেছে যে ধরেন আপনি সকাল 6টায় বেরোইছেন, ঠিক আছে, 6টা থেকে 12টা পর্যন্ত আপনি ইনকাম করছেন। আমি ধরে নিলাম আপনি কোথাও মাঝে মাঝে দাঁড়াইছেন, সর্বোচ্চ এর মধ্যে আপনি আধা ঘন্টা, ঠিক আছে, এই 6 ঘন্টার মধ্যেই আপনি আধা ঘন্টা রেস্ট নিছেন, কারণ ট্রিপ শেষ হওয়ার সাথে সাথে আবার ট্রিপ পাওয়া যায় না। যারা কৌশল বুঝেন, ওই কৌশলটা অ্যাপ্লাই করতে করতে 4-5 মিনিট লাগে। সো ওই 4-5 মিনিট করে ধরতে ধরতে আমি এভারেজে ধরলাম আপনি 30 মিনিট ব্রেক নিচ্ছেন। তো 5.5 ঘন্টায় কিন্তু আপনি যদি বুদ্ধিমান হন, আপনি কিন্তু 1,000 টাকা ইজিলি ইনকাম করে ফেলতে পারবেন, ওকে। আবার ধরেন আপনি 4টায় বেরোলেন, বাসায় চলে গেছেন, ঠিক আছে। 4টায় বেরোলেন মানে কি, আপনি 4 ঘন্টা রেস্ট নিছেন, বাইক রেস্ট দিচ্ছেন, নিজেও গোসল টোসল করে রেডি টেডি হইলেন। সো আবার যদি 4টায় বেরোন, আপনি যদি রাত 8টা পর্যন্ত থাকেন, তাহলে হইতেছে কত, 4 ঘন্টা। আর যদি রাত 10টা পর্যন্ত কষ্ট করে সার্ভাইভ করতে পারেন, তাহলে আবার কত হইতেছে, 6 ঘন্টা। এই যে ভাই 12 ঘন্টা যে এই রুটিন মেনটেন করবে ভাই, ভাই গ্যারান্টি ভাই, বাজি ভাই, এর দৈনিক ভাই সব খরচ কইরা 2,000 টাকা সারাদিনে টিকবই ভাই, সব খরচ কইরা বলছি, ওকে। তেল খরচ, পাঠাও কমিশন, উবার কমিশন, ওকে। আর আমার তো চ্যানেলে আরো ভিডিও দিয়ে রাখছি কিভাবে নিনজা টেকনিক অ্যাপ্লাই করে এক ট্রিপে ডাবল ইনকাম করবেন। যেরকম পার্সেল পাইলে অনেকে ডিনাই করে, না ডিনাই করবেন না, আপনি পার্সেল পাইলে নিবেন, পার্সেল নিয়েই দেখেন, পার্সেল নিয়ে তারপরে ওইটার সাথে পারলে একটা প্যাসেঞ্জার লটকায় ফেলেন, দেখেন আপনার একই রাস্তায় আপনার ডাবল ইনকাম। আপনাদের ভাই সর্বোচ্চ 700 টাকাও ইনকাম করছে, ঠিক আছে। সেটা কিভাবে? পার্সেল তো নিছি উত্তরা থেকে একদম হইতেছে জুরাইন পর্যন্ত। তো কতখানি রাস্তা আমার সিট ফাঁকা, বুঝতে পারছি, মাঝখানে 2টা যাত্রী উঠাইছি। ওই পার্সেলের ফেয়ারই তো পাইছিলাম প্রায় কত, 400 টাকার মতো, হ্যাঁ, পার্সেল। আর ওইদিকে ওই যাত্রীদের থেকে ওই কত 8-9 কিলোমিটারের অ্যাভারেজে ডিস্টেন্স ছিল, ওই 150 টাকার মতো এরকমই ভাড়া ছিল, 200 কেউ 150। সো এরকম করে আমার 720 টাকার মতো ইনকাম ছিল, আমার এখনো মনে আছে। সো আপনাদের ভাই কোনো গালগপ্প করে না, হ্যাঁ। আমি যখন বেকার ছিলাম আপনাদের মতো, আমি কিন্তু বইসা থাকি নাই, আমার বাইক আছে। কিন্তু ভাই এখন ধরেন যেই ফ্যামিলি থেকেই বিলং করি না কেন, বাবা মার পরিচয় তো পরে, নিজের পরিচয় না আগে বিল্ড আপ করতে হবে। তো দেখলাম কি, আগে তো বাবা মার কাছে চাইতে পারতেছি, এখন চাইতে পারতেছি না, তাইলে আমি এখন কিভাবে সার্ভাইভ করবো? এদিকে বাইক আছে, ওকে ফাইন। এই যে রাইড শেয়ারের সাথে যুক্ত হইলাম, আর যেহেতু আমি আগেই পাঠাও সাইকেলিস্ট ছিলাম, তো আমি জানি যে এখানে পরিশ্রম করতে পারলে একটা ভালো ইনকাম আছে। তো সেই সাহস আর সেই পরিশ্রমী মন মানসিকতা থেকে যে আজকে আমার এই 5-6 বছরের জার্নি। আর আমি এখন কোনো টেনশনও করি না, কোনো কারণে যদি আমি চাকরিচ্যুত হয়ে যাই ভাই, ভাই যে কোনো কারণে, ঠিক আছে, কারণ বাংলাদেশে তো আসলেই একটু চাকরির ক্রাইসিসও চলতেছে। আলহামদুলিল্লাহ ভালো আছি, হ্যাঁ, আল্লাহ না করুক যদি কোনো সময় বিপদে পড়ি, তাও ভাই শিওর আমি যদি সুস্থ থাকি রাইড শেয়ার দিয়ে মাসে ভাই 60-70 হাজার টাকা আমি ইনকাম ইজিলি করতে পারবো, তাও দৈনিক সব খরচ কইরা, ঠিক আছে। যেহেতু আমি দৈনিক 10 ঘন্টা অফিসে এমনিতেই সময় ব্যয় করি,
হ্যাঁ, সো আমার কাছে 10 ঘন্টা কিন্তু রোডে দেয়া কোনো প্যারাই মনে হবে না। অলরেডি আমার কিন্তু 7 বছরের আবার কর্মজীবনের অভিজ্ঞতাও আছে। মানে এই যে ইন্ডাস্ট্রিয়াল যে চাকরি আইটি সেক্টরে আমি কিন্তু অলরেডি 7 বছর ধরে যুক্ত আছি। ওকে, সো আমার 7 বছরের অভিজ্ঞতা, আবার এদিকে রাইড শেয়ারের সাথে 5 বছরের অভিজ্ঞতা। সো সবই ভাই চেষ্টা, ঠিক আছে, চেষ্টা ছিল দেখে আমি পারছি। এনিওয়ে, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যদি আমার কথা কেউ কষ্ট পান, দেখেন আমি রিয়েলিটি ফেস করে আপনাদের কথাগুলো বলতেছি, তারপরেও কারোর সাথে যদি মিলে যায় আর কারো খারাপ লেগে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই, আমাকে ক্ষমা করে দিবেন। আপনাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না, কিন্তু একটা পুরুষ মানুষের যে কষ্ট ফেস করে আসতে হয়, আমি যা করছি আর কি, আরো 10টা মানুষ যা করছে আমি চোখে দেখা, সেগুলোই আপনাকে বললাম। আর এগুলা থেকে মুক্তির উপায় কি সেটাও আপনাদের সাথে শেয়ার করি। বুঝতে পারছি। আমাকে ক্ষমা করে দিতে পারেন যদি আপনি কষ্ট পেয়ে থাকেন। আর যদি মনে করেন যে আমি সঠিক গাইডলাইনই দিছি, তাহলে ভাই আমাকে ধন্যবাদ পরে দিলেও চলবে। আই ডোন্ট মাইন্ড। সো অফিসের কাছে চলে আসছি ভিজতে ভিজতে। আপনাদের সাথে আজকে আপনাদের ভাই মোহাম্মদ আশিকুল্লাহ কাবির এখানেই বিদায় নিয়ে নিবে। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।